যে নেট আজকে 3 দিন যাবত নেট বন্ধ, আপনার অনুভূতিটা কিরকম? বা আপনি যে প্রবাসে আছেন, আপনি পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছেন না, ছেলে সন্তানের সাথে যোগাযোগ করতে পারতেছেন না, আপনি রেমিটেন্স পাঠাইতেছেন, ব্যাংকের মাধ্যমে টাকা ঢুকা পাঠাইতেছেন, 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াসের তাপ মানে রোদে কাজ করে, এরপরও আপনার পরিবারের সাথে কথা বলতে পারতেছেন না। আপনার সমস্যাগুলি বলেন। দেখেন মিস্টার ইকবাল সাহেব, আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আচ্ছা, খুব ভয়াবহ পরিস্থিতি। জি, আজকে যারা যারা এই আজকে মাঠে আছে, যে ছাত্র, সব কলেজের স্কুলের যে কোঠার বিষয়টা নিয়ে, এটা সরকারের আগেই সমাধান করা উচিত ছিল, এটা সকলেই জানে। জি, কিন্তু তার এই উস্কানিমূলক যে বক্তব্যগুলানি, এই বক্তব্যগুলানির কারণে আমরা যারা আজকে প্রবাসে আছি, এত কষ্ট করে, এত সারা দিন, এত রোদের ভিতরে কাজ করেও একটা পরিবারের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন টোটালি। দেখেন, সরকার বাংলাদেশকে একেবারে মানে পথের ফকির বানানোর জন্য যা যা করার প্রয়োজন, লুটে পুটে, যেভাবে বলা হয় লুটে পুটে খাওয়া, আচ্ছা, খাওয়ার জন্য যা করার দরকার সে তাই করতেছে। সে কখনো মায়া কান্না, কখনো অভিনয় জগৎ। আমার দৃষ্টিকোণ থেকে সে যদি মানে এক কথায় গেলে অনেক প্রশ্ন, এত প্রশ্ন বা এত কথা, আমরা সাধারণ মানুষ আমরা জানি যে আমাদের এগুলো নিয়ে কেউ দেখবে না। এগুলো নিয়ে কিন্তু বাস্তব কিছু কিছু মেন টপিক কিছু বলি। যেমন আমরা প্রবাস থেকে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, একমাত্র সরকারের গাফলতির কারণে। আচ্ছা, নাম্বার 2, এখানে আজকে যারা কোটা আন্দোলন নিয়ে নামছে, এখানে আপনার সন্তান আছে, আমার সন্তান আছে, সকলের পরিবার এখানে জড়িত আছে, আমার ভাই আছে, আপনার ভাই আছে, বোন আছে, সবাই এখানে জড়িত। আজকে কোটা আন্দোলনের এই বিষয়টা জজকোর্ট থেকে হোক, প্রধানমন্ত্রী হোক, যে কোনোভাবেই হোক, এটা মাইনা নিল। কিন্তু মাইনা নিলে আরও আগে মাইনা নেওয়া উচিত ছিল। এখন যে এই যে 5টা 10টা এই যে যাদের এই যে না, ওই যারা মারা গেছে, অলরেডি অনেকজন মারা গেছে, এই যে না পুলিশ যেভাবে জানানোর মতো, যেভাবে এই ফিল্মি স্টাইলে যেভাবে গুলি করে যে মারছে, হ্যাঁ, যে আবু ছাহেদ আমাদের ভাই, যার রক্তে রঞ্জিত রাজপথ প্রথম, ওখান থেকে তো স্টার্ট। অবশ্যই। হ্যাঁ, কিন্তু এই জানটা তো ফিরে আসবে না। কিন্তু সে মারা গেছে, ওয়েলকাম তো এটা মানে আমার মুখের ভিতরে বের হয়ে গেছে, খুব দুঃখজনক। সে মারা গেছে, কিন্তু যে পুলিশটা আজকে তাকে মারছে, তারা কিন্তু এখনো গ্রেফতার করা হয় নাই, কোনো কিছু করা হয় নাই। অবশ্যই উনি ভালো মতো খাবার খাচ্ছে, উনি পরিবারের সাথে জব আছে, সবকিছু আছে, পরিবার নিয়ে উনি ভালো আছে। হ্যাঁ, এখন এই যে আমাদের সরকার যেসব কাজ করতেছে, এখন সরকারের কথা অনুসারে যদি এখন বর্তমান যদি সব দলবল নির্বিশেষে যদি কেউ মাঠে না থাকে, তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কিভাবে অন্ধকার? আজকে দেখেন, সরকার পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী দেওয়া হোক, সেনাবাহিনী দেওয়া হোক, কারণ সেনাবাহিনীর ভিতরে আগে যে একটা ছিল, এই যে এখন নাই, সিনা হত্যা, এই যে পিপিলখানা বিডিআর হত্যা, কত কিছু, তাদের ভিতরেও কি সমস্যা ঢুকে গেছে? হয়তো আমি জানি না কি হইব না হইব, কারণ আমরাও তো, আমাদেরও তো অধিকার আছে, বাংলাদেশের প্রতি ভালোবাসা আমাদেরও আছে। কিন্তু সেই ভালোবাসা থেকে বলি, কারণ আমি মনে করি বাংলাদেশের জন্য আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম যে বহুত কিছু করে ফেলাবে, ওরকম কিছু না। কিন্তু তারা ওরকম কোনো কিছু না করলেও আজকে যে এই আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা বিস্ফোরক, একটা কি বলা হয়, পারমাণবিক বোমার চাইতে বিষাক্ত। কিসের জন্য বিষাক্ত সাদিক? এই কারণে এই বিষাক্ত। আজকে যদি তাদের যে আমাদের যে দাবি দাওয়া, ওই কোঠা আন্দোলনের যে বিষয়টা, এটা মাইনে নিয়ে যদি মানে সবাই সবার ঘরে চলে আসে, পরিবার সহকারে যদি রাজপথে না থাকে, যদি সরকারের পতন না ঘটায়, তাহলে কি হবে? এই আমাদের এই সরকারের প্রতিশোধ পরায়ণ। সরকার কি পতন হবে কিনা? আপনি যে মানে বিগত কত বছর ধরে আপনি কাতারে? আমি দীর্ঘ 9 বছর যাবত কাতারে আছি। 9 বছর যাবত কাতারে। আপনি কি কখনো দেশে যে কখনো ভোট দিয়েছেন? আমার ভোট দেননি। আপনি কাতারে ছিলেন বিধায় আপনার ভোট দেশে হয়ে গেছে, কিন্তু দিনের বেলা না, তাও আবার রাত 2টার পর থেকে ব্যালট পেপার ভরপুর ফিল আপ। এখন বিষয়টা হয়েছে ওইটাই, যে এটা তো ভোটচোর সরকার, এটা আমরা সবাই জানি। অনেক সময় দেখা যাচ্ছে ওই তিনি কান্না সুরে বলতেছে আমার ক্ষমতার দরকার নাই, ওই দিক দিয়ে দেখাইতেছে, অভিনয় দেখাইতেছে, কিন্তু বিতর্কিতভাবে তার ওই এটা দরকার আছে, মানে গভর্নমেন্টের অনুভূতি বলতেছে যে আমি জনগণের জন্য কিছু করতেছি, জনগণের জন্য অনেক দরদ দেখাইতেছে, কিন্তু আসলে মূলত ওনার জনগণের জন্য কোনো মায়া নাই। কিসের জন্য নাই?
কারণ একটা প্রধানমন্ত্রী হয়ে কিভাবে উস্কানিমূলক তার বক্তব্যের কারণে এই যে কাউয়া কাদের, হ্যাঁ তারপরে আমাদের ওই যে আরেকটা কি মন্ত্রী আছে, এরা এত উপর এত বড় বড় পর্যায়ে বসে তারা যে উস্কানিমূলক যে কথাবার্তা বলে, তাদের কাছ থেকে তো জাতি এটা আশা করে না। আমাদের প্রধানমন্ত্রী যে ভোটবিহীন, সে যদি ভোটবিহীন হয়ে থাকে, আমি তো সে একজন মানুষ, এখন তো আমি দেখি তার ভিতরে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই। কিসের জন্য নাই? তারই সে যদি প্রথমেই বলতো যে তোমরা ছাত্র, তোমরা ছেলের সন্তান, আমাদের ছেলের মতো, তোমাদের সব কিছু আমি দেখতেছি, আমি দেখব, বা কোটার যে বিষয়টা এটা আমরা করে নেব, মীমাংসা করে নেব, তাইলে কিন্তু এত দূর আসতো না। এখন এত দূর আসার পরে এই যে এত কিছু করতেছে, সে কিন্তু এখনো কিন্তু সে তার স্ব ইচ্ছা কিন্তু সে গদি ছাড়তেছে না। সে বলতেছে আমার লাগবে না, তার তো উচিত, তার চোখে যদি শরম থাকতো তার গদি থেকে তার নাইমা যাওয়া উচিত ছিল। এখন তো কিন্তু সে মুখে বলতেছে, গদি কিন্তু সে ছাড়তেছে না। আরও দেখলাম ওদিন কেউ রাত্রে দেখলাম হেলিকপ্টার উঠতেছে, রাত্রে 10টার মেট্রো রেল অফ থাকার কথা, 10টার পরে দেখি মেট্রো রেল চলতেছে, ওই বিমানবন্দর বন্ধ থাকার কথা, ওইখান থেকে দুবাইতে বিমান যাইতেছে। এইসব বাংলাদেশে কি হইতেছে অনেক কিছু, এটা আমাদের বোঝার কোনো কিছু বাকি নেই। আপনারা তারা যতই বলুক যে বিএনপি করতেছে, জামাত করতেছে, অমুকে করতেছে, উস্কানিমূলক, এখন সবাই করতেছে, সবাই অপরাধী বুঝলাম। ওই যে আবু ছাহেদের যে গুলি করছে ফিল্ম স্টাইলে, এটা কি বিএনপির পুলিশ বা ওই ইসের পুলিশ, জামাত শিবিরের? তারা কি বলছে তুমি গুলি করো? তাদের কথা কি গুলি করছে? তাদের তো কোনো ভাষ্যই ততদিন পর্যন্ত ছিল না। প্রধানমন্ত্রী যখন বললো যে কি জানো, চাকরি যারা যুদ্ধ করছে তারা পাবে, নাকি ওই রাজাকারের বাচ্চারা পাবে, এই সব মন্তব্যের কারণে কিন্তু আজকে এত কিছু হইতেছে। আচ্ছা, হ্যাঁ, এত কিছু হইতেছে। এখন আমার কথা হয়েছে দল বল নির্বিশেষে, আচ্ছা, সবার উচিত এখন মাঠে থাইকা এটার প্রতিরোধ, মায়ের বদলে মায়ের, পিটানের বদলে পিটান, এবং কি আমরা যারা সরকার পতন, এক কথা সরকার পতন আছি, দল বল নির্বিশেষে সরকার পতন 100% সরকার যদি পতন হয়, তাইলে হয়তো যদি বাংলাদেশের ভবিষ্যৎ, এখন শুধু কোঠা আন্দোলনের বিষয়টা না, এখন হয়েছে গা বাংলাদেশ সংস্করণ, বাংলাদেশকে নতুন করে সাজাইতে হইব, বাংলাদেশকে নতুন করে সাজাইতে হইব। সব কিছু ভুলা যদি এখন পারা যায় সরকারকে, এইভাবে নামবো না, লাঠির বদলে লাঠি, মায়ের বদলে মায়ের, এবং কি ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে সবাই ঐক্যবদ্ধ হইয়া সবারই মাঠে থাকা উচিত। আর নয়তো বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আমরা যতই চেষ্টা করি, রেভিডেন্স পাঠাই, যাই কিছু করি, কারণ আমাদের তো চোর বসা, আমাদের তো খাদক বাহিনী বসা, ওখানে আমাদের তো কি বলে নায়ক বসা, মানে ওই ফিল্ম স্টাইলে নায়ক যে অভিনয়, চলচ্চিত্রর নায়িকা আমাদের এখানে বসা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত ছাত্রদের সাথে, বা ছাত্রদেরও উচিত সবার সাথে একাত্রিত হইয়া এই সরকারকে ডাইরেক্ট গদি থেকে নামাইতে হবে 100%। যদি আজকে এই সরকারকে গদি থেকে না নামায়, তাইলে কি হবে, দেশ কি একটা একটা করে মুরগির বাচ্চার মতো ধরবে। কারণ এ তো প্রতিশোধ পরায়ণ সরকার, একটা একটা করে মুরগির বাচ্চার মতো ধরিয়া তাদেরকে একটা একটা প্রতিশোধ নিব, একজন একজন করিয়া। কারণ পুলিশ যারা আছে তারা তো ঘুষ দিয়া ঢুকছে, তারা তো আওয়ামী লীগের পুলিশ। কারণ আজকে দেখলাম কিছু মন্তব্য দিতেছে, কিছু কথা বলতেছে দল যে, কারণ একটা পুলিশ, একটা সরকারি কর্মচারী কখনো সাইট নিয়ে বক্তব্য দিতে পারে না, তারা হলো জনগণের পুলিশ। তারা জনগণের পাশে না দাঁড়ায় তারা কি করতেছে, সরকারের সাপোর্ট নিয়ে তারা কথা বলতেছে। তার মানে কি, তারা সরকারের দলীয় পুলিশ, অবশ্যই সরকারের দালাল। দেখেন বিজিবি বিডিআর থাকার কথা বর্ডারে, সেই বিডিআর নিয়ে এসে কলেজ ঘিরাও দেওয়ার জন্য, যাদের কলেজ যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করবে, ওইখানে ছাত্ররা পড়াশোনা করবে, ওখানে নিয়ে এসে বর্ডার, কি কলেজের সামনে সামনে কি বর্ডার চলে আসছে না? তো যাই হোক, অনেক কথাই বললাম, আর অনেক কথা, এরকম কথা বললে হাজার কথা বলতে হইব। আমরা সাধারণ মানুষ, হ্যাঁ, কিন্তু আমরাও চাই এই সরকার পতন হোক, এই সরকার যে কোনোভাবে হোক পতন হোক, বাংলাদেশের যাতে ভবিষ্যতে ভালো হয়। কারণ এই সরকারের আন্ডারে বা এই সরকারের অধীনে যদি এই মানে বাংলাদেশ থাকে, কখনো সম্ভব না যে বাংলাদেশ উন্নত হবে, কারণ কখনোই পসিবল না। আর বাংলাদেশের জনগণ এই সরকারের কাছে সুরক্ষিত না, সে হলো একটা ডাইনির মতো। ডাইরেক্ট কথা,
আমাদের 14 বংশ সবাই আওয়ামী লীগ ছিল। এই আওয়ামী লীগের কথা শুনলে এখন ঘিন লাগে, হিট লাগে। আমার প্রথম ভোট আমি 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 আওয়ামী লীগে দিছি, কিন্তু সবারই উচিত আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির ভালো না কেউই, কিন্তু ভালো না হওয়ার পরও এই সরকার বর্তমান দরকার বাংলাদেশের জন্য বিস্ফোরক, এক কথায় শেষ। ঠিক, ওকে, কারণ অফ করেন।